বন্ধুরা এই মুহূর্তে একদমই আমি আছি যে জায়গাটিতে, এটি হচ্ছে আপনারা নিশ্চয়ই একটি সাইনবোর্ড লক্ষ্য করছেন। এটি হচ্ছে ভারত বাংলাদেশ সিকিউরিটি ফোর্স, অর্থাৎ এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইন্ডো বাংলাদেশ বাউন্ডারি, অর্থাৎ এটি হচ্ছে ভারত বাংলাদেশ যে সীমানাবর্তী এলাকাটি রয়েছে সিলেট জাফলংয়ে। অর্থাৎ আমরা যারা পর্যটকরা আছি জাফলংয়ে ঘুরতে যাই একদমই জিরো পয়েন্টে, এবং বিশেষ করে আমরা জানি যে ভারত বাংলাদেশের সীমানাবর্তী এলাকা জাফলংয়ের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ যে জায়গাটি রয়েছে পর্যটন এলাকা সেটি হচ্ছে পিয়াইন নদী, অর্থাৎ ভারত সীমানার ঠিক কাছাকাছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রশিগুলো আপনাদেরকে হাতে ধরে ধরে দেখাচ্ছি, এটি কিন্তু আজ থেকে 7-8 মাস আগেও কিন্তু এখানে ছিল না। এখন কিন্তু এখানে এইরকমভাবে রশি দিয়ে কিন্তু একটি সীমারেখা করা হয়েছে, এবং এখানে দুই ভাগে বিভক্ত সীমারেখাটি করা হয়েছে। এক পাশে হচ্ছে ভারতের এবং বাংলাদেশের, আর মাঝামাঝি জায়গায় এই যে দুইটি রশি বেঁধে দেওয়া হয়েছে, মাঝামাঝি জায়গাটিতে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি এবং ইন্ডিয়ান বর্ডার গার্ড, ভারতের যে বর্ডার গার্ড রয়েছেন বিএসএফ, তারা কিন্তু একসঙ্গে সীমানা রক্ষায় কাজ করে থাকেন। তো আমরা একটু আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন বিজিবি সদস্য ভাই, যিনি নিরলসভাবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব কাজ করছেন। এটি নিঃসন্দেহে তাদের প্রতি শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা, কারণ এখান থেকে আপনাদেরকে হাতে আমি যে জায়গাটি দেখাচ্ছি ক্যামেরা প্যান করে, এটি হচ্ছে একদমই ভারতের মেঘালয় রাজ্য। অর্থাৎ আমি কিন্তু এখনও বাংলাদেশের সীমানার মধ্যেই কিন্তু আছি। তো এখানে আমরা যদি বলি যে 2024-এর আগস্টের আগে, 5 আগস্টের আগে এমনটা ছিল যেখানে হচ্ছে জাস্ট কিছু পাথর রেখে কিন্তু সীমানা রেখা দেওয়া হতো, যাতে করে পর্যটকরা, ভারতীয় পর্যটকরা বাংলাদেশে প্রবেশ না করে, কিংবা বাংলাদেশের পর্যটকরা যেন ভারতীয় সীমা অতিক্রম না করে। তো আমরা কিন্তু বাংলাদেশের পর্যটকদেরকে দেখাতে দেখাতে কিন্তু আমরা ভারতের দিকে যাচ্ছি, একটু পিয়াইন নদীর দিকে যাচ্ছি, যেখানে আসলে সবাই যারা পর্যটক ঘুরতে আসে তারা মূলত যেখানে গোসল করে থাকেন। আস্তে আস্তে সেদিকে যাচ্ছে। এখানে আমার চোখে পড়ছে বিএসএফ, অর্থাৎ ভারতের বর্ডার গার্ড, এবং এখান থেকে আমার পিছনে যে বড় পাহাড়টি দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে আছেন আসিফ আরমানি ভাই। And you see that our border relationship is now going to be very jolly, rightly, and that you have seen that our tourists are mostly appeared than them. And as you see, no, one thing is very point to be noted. There is the only things that you would be amazing to understand: the shorted LOC, the line of control, the landsman, the world fast base and shortened space between the two countries. LOC India versus India, the shortened places, LOC no man's land. That is the তো যাই হোক, আমরা কিছু কথা শুনলাম আসিফ আরমানি ভাই। তিনি এই বর্ডার সম্পর্কে, এই বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি সম্পর্কে, বিএসএফ সম্পর্কে এবং এই সীমারেখা সম্পর্কে তিনি তার মতামতটি প্রকাশ করেছেন। তো আমরা একটু আস্তে আস্তে পিয়ান নদীর দিকে যাচ্ছি। এখানেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী, বিজিবি একদমই আসলে সত্যিকারভাবে খুবই প্রশংসনীয়। তারা নিরলসভাবে এখানে কাজ করছেন। তাদের প্রতি অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে স্যালুট জানাই। তো আমাদের এই পাশটিতে যদি একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পিয়াইন নদীতে, অর্থাৎ এখানকার বাংলাদেশের পর্যটকদের অবস্থা কি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অনেকেই জামা কাপড় চেঞ্জ করছে, অনেকে এখানে গোসল করছে। পাশাপাশি ভারতীয় পর্যটকের থেকে কিন্তু বাংলাদেশের পর্যটকের সংখ্যা কিন্তু অনেক গুণ বেশি, অনেক। তো এই একদম এই পরিস্থিতিগুলো কিন্তু এখানে এখন প্রতিদিনই কিন্তু এরকমটা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ভারতের সেই সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশ ভারতের
সীমান্তবর্তী এলাকা অর্থাৎ মেঘালয় রাজ্য এবং জাফলংয়ের যে 0 পয়েন্ট রয়েছে ঠিক তার সেখানে রয়েছে। এখানে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমি সীমান্তবর্তী এলাকা যে জায়গাটিতে ইতিপূর্বে আমরা যেটি দেখেছিলাম যে তাদের কোনো সীমারেখা ছিল না, কেবলমাত্র পাথরের মাধ্যমে বাংলাদেশের গর্বিত বিজিবি যারা আসলে নিরলসভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছেন, তারা এখানে কাজ করছেন। পাশাপাশি ভারতের সীমারেখা বা ভারতের এই সীমানা রক্ষার্থেও কিন্তু ভারতের যারা বিএসএফ রয়েছেন তারা কাজ করছেন। তো এখানে কিন্তু আমরা আগে দেখেছিলাম যে কেবলমাত্র পাথরের একটি সীমারেখা ছিল, সেখানে কিন্তু এখন একটু যদি আপনাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই যে এখানে কিন্তু এখন দুইটি স্তরে কিন্তু এখানে প্রাচীর বলবো না, এটিকে অনেকটাই হচ্ছে যে সীমারেখা দেওয়া হয়েছে, যেখানে আমি একটু কথা বলতে পারি যে বাংলাদেশের হাজার হাজার পর্যটক কিন্তু এখানে প্রতিদিন এসে সমবেত হয় এই যে 0 পয়েন্টটি মেঘালয় রাজ্য পাশাপাশি সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ বিজিবি কিন্তু তারা কিন্তু নিরলসভাবে কাজ করে বাংলাদেশের বর্ডার আইনটি যেটি রয়েছে পর্যটকদের বোঝাতে সক্ষম হয়। এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশের এত হাজার হাজার পর্যটক, আপনারা যদি বাংলাদেশের পর্যটক লক্ষ্য করেন সেখানে আপনারা দেখেন কত হাজার পর্যটক এখানে উপস্থিত হয়েছে, কিন্তু এরই প্রেক্ষিতে যদি এসে আপনি বলেন যে ভারতীয় পর্যটক যারা রয়েছেন, ভারতীয় পর্যটকের এক কথা যদি বলতে চাই সেখানে কিন্তু হাতে গোনা কিছু পর্যটক আমরা কিন্তু লক্ষ্য করছি। কিন্তু এই যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এটি কিন্তু এক কথাই বলা যেতে পারে, কারণ শান্তিপ্রিয় মানুষ যদি না হয়, যেখানে হাজার হাজার মানুষের সমাগম, সেখানে কিন্তু কেউ, আপনারা দেখেন এখান থেকে যদি পাশ থেকে দেখাতে চাই এই সীমানা থেকে কিন্তু দেখেন এখানে জাস্ট ফটো সেশন হচ্ছে বা ছবি উঠাচ্ছে। এখানে কিন্তু আমরা আসলে দেখেন একদমই কাউকেই দেখছি না যে একদম বর্ডার গার্ড আইনটি লঙ্ঘন করতে বা সীমারেখা অতিক্রম করে ভারতের সীমারেখাতে প্রবেশ করতে। আবার এদিকে আপনারা দেখেন যেখানে স্নান করার জন্য অর্থাৎ গোসল করার জন্য যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি না যে বাংলাদেশের পর্যটক এই বুটে হোক বা হেঁটে হোক, সাঁতার কেটে হোক, ভারতের সীমারেখার মধ্যে প্রবেশ করছে না। যদিও ফলে কিন্তু এই যে সীমারেখাটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন বিএসএফ সদস্যকে দেখছি, বাংলাদেশ বিজিবি সদস্যকেও কিন্তু দেখছি এখানে তারা বর্ডার গার্ডের এই দায়িত্বকে তারা পালন করছে। তো সেই প্রেক্ষাপটে যারা আজ থেকে 3-4 মাস আগে জাফলংয়ে ঘুরে গেছেন তাদের কিন্তু একদমই আমি বলবো যে অবগত হওয়ার বাইরে, হয়তোবা অনেকের ধারণা নেই যে এই যে প্রাচীর হয়েছে, এখানে রশির প্রাচীর বলবো যেটাকে, এই রশির যে প্রাচীরটি হয়েছে বা সীমারেখাটি হয়েছে সেটি কিন্তু 2 মাস আগেও ছিল না, এখন কিন্তু সেটি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যারা ভ্রমণ প্রিয়সী আছেন কিংবা এই জাফলংয়ে ঘুরতে আসবেন, অবশ্যই আপনারা সেই বর্ডার গার্ড আইন মেনে জাফলংয়ের এই পর্যটন এলাকায় ঘুরতে আসবেন, কারণ বাংলাদেশের পর্যটন ভূমিকে সমৃদ্ধশালী করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই কিন্তু নৈতিক দায়িত্ব। তো এই ছিল আসলে জাফলং থেকে, এই যেহেতু বাংলাদেশ ভারতের মধ্যে প্রায় 8-9 মাস ধরে যে একটি টানাপোড়েন যাচ্ছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, সাবেক সরকার এবং সাবেক সরকারের পদত্যাগের পরে দেশ ত্যাগ সব কিছু মিলিয়ে বাংলাদেশের সঙ্গে কিন্তু আসলে কোনোভাবেই ভারতের সম্পর্ক ভালো যাচ্ছিল না। তো সেই প্রেক্ষাপটে আমরা দেখেছিলাম ভারতীয় কিছু গণমাধ্যম, বিশেষ করে রিপাবলিক বাংলা চ্যানেলের যিনি সিনিয়র এডিটর রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ, যিনি ইতিমধ্যে তিনি হকার সাংবাদিক হিসাবেই সারা দেশে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন, সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছেন।
তার উদ্দেশ্যে বলবো, ভারতীয় সরকারের উদ্দেশ্যে বলবো যে আসলে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমি একটু দেখাতে চাই ভারতীয় সীমানাবর্তী এলাকার পরিস্থিতি।